আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার নামাজ বলো, তোমার কোরবানি বলো, তোমার বেঁচে থাকা বলো, তোমার মরে যাওয়া বলো, ঈমানদার মুমিনের জমিনের মধ্যে যাহা কিছু হবে সব হবে একমাত্র তার জন্য। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন, সব আমার আল্লাহর জন্য। এক কথায় বেঁচে থাকা মরে যাওয়া, তাহলে বেঁচে থাকা মরে যাওয়া মাঝখানে যতটুকু সময়, এইটাই হলো আমার দুনিয়ার হায়াত। বেঁচে থাকাও আমার আল্লাহর জন্য, মরে যাওয়া আমার আল্লাহর জন্য। তাহলে বেঁচে থাকাও যদি আল্লাহর জন্য হয়, যতদিন বাঁচবো ততদিন সে মালিকের রাজি খুশির মধ্য দিয়ে আমাদেরকে বাঁচা লাগবে, ঠিক কিনা জোরে বলেন। আবার যেদিন মৃত্যুবরণ করব, মালিক আমার উপরে যখন রাজি খুশি হবে, যেইভাবে আমাকে পছন্দ করবে, মালিকের রাজি খুশির মধ্য দিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় হতে চাই। তাহলে মাঝখানে যে সময়টা আমার আছে, এই সময়টা সেই মালিকের হুকুম অনুযায়ী চালাইবার দরকার আছে না নাই জোরে বলে। এই জন্য আমাদের অবস্থাটা কেমন হওয়া চাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপার আল্লাহ তাআলা কি বলেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাফিরদের মোকাবেলায় যখন সামনে দাঁড়িয়ে যেতেন, তখন সীসাওয়ালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতেন। মনে হয় এদের চেয়ে শক্ত মানুষ আর কেউ নেই, এদের চেয়ে মজবুত মানুষ আর কেউ নেই, এদের চেয়ে সাহসী মানুষ আর কেউ নেই। আবার রাত্রে যখন রবের সামনে দাঁড়ায় যাইতেন, এতটা বিনয়ী, এতটা মাথা নত করে দাঁড়ায় যাইতেন, মনে হয় এদের চেয়ে সহজ সরল মানুষ, বিনয়ী মানুষ জমিনে আর কেউ নাই। তাহলে নবীর মধ্যে যদি গুণ থাকে, উম্মতের মধ্যে এটা থাকার দরকার আছে নি? যখন রবের সামনে দাঁড়াবো, তখন আমি সব থেকে দুর্বল, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো চাহিদা নাই, আমার কোনো জ্ঞান নাই। আমি রবের সামনে স্যারেন্ডার করেছি, আমার মাথাকে নত করে দিয়েছি। কিন্তু যখন কাফের মোকাবেলায়, ইসলাম বিদ্বেষীদের মোকাবেলায়, ইসলাম ধ্বংসকারী ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় যখন আমি সামনে দাঁড়াবো, তখন সীসাওয়ালা প্রাচীরের মতো, মুজাহিদের মতো সামনে দাঁড়াতে হবে। কারণ হলো, জবাব হলো, আপনি যদি মোকাবেলা করার অভ্যাস না থাকে, জমিন থাকবে না। বলবেন কেন? কারণ যিনি অন্যায় করেন তিনি আগে দোষী না, বরং যিনি প্রথমে অন্যায় দেখে সহ্য করেছেন তিনি হলেন এক নম্বরের দোষী। উনি যদি প্রথমে ওই অন্যায়টাকে ফিরাবার জন্য চেষ্টা করত, ওই অন্যায়টাকে ফিরাবার জন্য যদি চেষ্টা করত, তাহলে একজন দুইজনের মধ্য থেকে অন্যায়টা শেষ হয়ে যাইত। কিন্তু উনি যখন ওনাকে ফিরাবার জন্য চেষ্টা করে নাই, ওই অন্যায় চলতে চলতে সমাজের মধ্যে এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়ে গেছে, ওই অপকর্ম, ওই খারাপ কাজ শুধু একজন আর দুইজনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গোটা সমাজটাকে তারা ধ্বংস করে দিতে পারে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সমাজের মধ্যে যদি কোনো অন্যায় কাজ দেখো, যদি তোমার হাত দিয়ে ফিরাবার শক্তি থাকে, হাত দিয়ে ফিরিয়ে দাও। যদি সেই শক্তি তোমার না থাকে, যদি মনে করো জবান দিয়ে বললে ফিরে যাবে, তাহলে জবান দিয়ে বলে ফিরে দেওয়ার চেষ্টা করো। যদি সেই সমর্থ তোমার না থাকে, মনে মনে পরিকল্পনা করো অন্যায় কাজটা কিভাবে ফিরানো যায়। এই জন্য জবাব হলো, এই জমিনের মধ্যে যত বালা মুসিবত, এইটা আমার আল্লাহ এমনি এমনি আমাদের উপরে চাপায়া দেয় না, এটা সব আমাদের হাতের কামাই। কাদের কামাই? কেমনে? আমাদের হাতের কামাই। কিয়ামতের আলামত। শেষ জামানায় ভালো মানুষের দাম থাকবে না, শিক্ষিত মানুষের দাম থাকবে না, ভদ্র মানুষের দাম থাকবে না। সমাজের মধ্যে চোর, ডাকাত, চাঁদাবাজ, লম্পট, তারাই হবে সমাজের নেতৃত্ব দানকারী, তারাই হবে নেতা। আর ভদ্র মানুষগুলো সব ঘরের মধ্যে চলে যাবে। এটা হলো কিয়ামতের আলামত, যে যত বড় চাঁদাবাজ আমাদের সমাজে, সে তত বড় লিডার। কতক্ষণ না জানো? যে যত বেশি মাল খাইয়া টাল হয়ে থাকে, বুঝেননি? বাবা খায় ট্যাবলেট। এই ট্যাবলেট দেখবেন এরা খুব সুন্দর সাদা ধবধবে পোশাক পরে, মানে দুনিয়ার কিছু বুঝেই না। অথচ ও হইল এই বাবা ইয়াবা সম্রাট, ও লোক দিয়ে চালায়, ইন্টারনেট টাকা ওর ফান্ডে জমা দেয়। এদের মঞ্চে বক্তব্য একরকম,
কিন্তু এদের ভিতরের অবস্থা ভিন্ন রকম। যারা দিলে যে কয়লার ময়লা যায় একটা কথা আছে না, যারা দিলে দেখবে সবগুলা বাবা খোর, সবগুলো ইয়াবা খোর, সবগুলা ব্রেনকে ডিস্টার্ব। এইগুলো আমরা লালন পালন করে এদের মাধ্যমে ইনকাম করে। আর দেখেন মাহফিলের মঞ্চে উঠে, বিভিন্ন মঞ্চে উঠে যখন বক্তব্য দিবে, কত সুন্দর 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 বক্তব্য, মানে দুনিয়া কিছু বুঝি না। ব্যাস আমরাও জাতি এরকম, যদি স্টেজ উঠে কোন রকম বলতে পারে করেন, শুধু হয়েছে না? এই বাঙালি, এই মাথা ভাঙা বাঙালি, এই বাঙালির অবস্থা এমন 50 টাকার একটা নোট দিয়ে সারাদিন পাগলের মতো ভিতরে ঘুরাইতে পারে। এর বাঙালি এক প্যাকেট তারিখের বিড়ি ধরায় দেয়, ও সারাদিনে বাড়ি করে চিন্তাই করবে, দেখবেন পিস পিস দৌড়ে। কেমনে পরিবর্তন হবে সমাজ, কবে বুঝবে না? আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলভাগে যত বালা মুসিবত সব হলো মানুষের হাতের কামাই, বান্দার হাতের কামাই। তাহলে এই সমাজে যত অন্যায়, যত খারাপিয়াত আছে, এগুলো সব আমাদের কামাই। যদি ফিরাবার চেষ্টা না করি আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। এজন্য জবাব হলো, এজন্য ইসলাম বোঝা রাখবে। আপনার আমার নবী, তিনি যেমন ধর্মেরও প্রধান ছিলেন, তিনি তেমন রাষ্ট্রেরও প্রধান ছিলেন। কথা বলে না? না, রাষ্ট্র নিয়ে কোনো চিন্তা ছিল না, খালি দাওয়াত দিয়েছে নাকি, নাকি একটা পাথর বানছে, এই কালচার আপনার নবীর জীবনে। নবী যেমন ধর্মীয় প্রধান ছিলেন, তেমন রাষ্ট্রেরও প্রধান ছিলেন। ধর্মীয় যেমন নেতা ছিলেন, রাষ্ট্রেও তেমন নেতা ছিলেন। আজকে ইসলাম বিদ্বেষীরা ভুল বুঝায়া এই জাতিকে কনভার্ট করে ভিন্ন দিকে ঘুরায় দিতে চায়। কাজে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনি নবী, বিশ্ব নবী, শেষ নবীর উম্মত যদি আপনি দাবি করেন, তাহলে অবশ্যই আপনারও এই গুণ থাকা চাই। আপনি যেমন ধর্ম নিয়ে চিন্তা করবেন, আপনাকে রাষ্ট্র নিয়ে চিন্তা করার দরকার আছে না নাই? জোরে বলে। খালি মসজিদে বসে জিকির করবেন, দেশ ওদিকে চইলা যা, কিচ্ছু আসে যায় না। চাচা যার যার জান বাঁচা, নিজে ভালো তো জগৎ ভালো। আমি বলবো এটা না, এটা ভুল একটা স্লোগান। নিজে ভালো হলে জগৎ ভালো হয় না, এই জন্যই নিজে ভালো হওয়ার পাশাপাশি জগৎকেও ভালো বানাবার ফিকির করতে হয়, চেষ্টা করতে হয়। যে কারণে আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বাঁচাবার চেষ্টা করার দরকার আছে না নাই? কাজে এই জন্য আমি বলতে চাই, এবার জবাব হলো ইসলাম শিখবেন কার কাছ থেকে? ইসলাম শিখবেন কার কাছ থেকে? যার কাছে ইসলামের জ্ঞান আছে। শোনেন, একটা কমিটির মধ্যে প্রচার সম্পাদক থাকে, থাকে না? অর্থ সম্পাদক থাকে। আচ্ছা, যিনি অর্থ সম্পাদক, এর মানে বাংলাদেশের সব অর্থের মালিকই নেই? কথা বুঝে নাই? যিনি অর্থ সম্পাদক, এদেশের সব সম্পদ হেক্টারে। অর্থ সম্পাদকের কাজ কি? ওই সাংগঠনিক যে অর্থটা আসবে ওইটার হিসাব নিকাশটা ঠিক রাখা, তার কাছে জমা রাখা। প্রচার সম্পাদকের কাজ কি? সাংগঠনিক প্রচারণা চালানো। ঠিক তেমনি ভাবে আমাদের সংগঠনের মধ্যে আছে সংখ্যালঘু বিষয়ক সম্পাদক। কি আছে না? তা সংখ্যালঘু বিষয়ক সম্পাদকের মানে কি? উনি হিন্দু, উনি বৌদ্ধ, তার মানে কি? সংখ্যালঘু সম্পাদকের কাজ হইল যে অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে সংগঠনের দাওয়াত দেওয়া। কি সেইটা না হয়? ঠিক এইরকম সংগঠনের মধ্যে ধর্ম বিষয়ক সম্পাদক, এটাও একটা পোস্টের নাম। তার মানে ধর্ম বিষয়ক সম্পাদক মানে উনি ধর্মের জ্ঞান নিয়ে আসে নাই। সূরা ফাতিহা যদি শুদ্ধ করে পড়তে পারে চ্যালেঞ্জ দিলাম। এদেশের মানুষ বুঝেই না। আসলে ধর্ম বিষয়ক সম্পাদক বুঝলাম, এর মানে কি? ধর্মের সব সার্টিফিকেট তার কাছে রাখি। এটা একটা বক্তব্য দেয়, আলেমদের বিরুদ্ধে কথা বলে, ব্যাস আমরা মনে করেছি মারাত্মক। আবার বলে আমার কাছ থেকে শোনেন। আমি যদি ধর্ম সম্পাদক, আমার কাছ থেকে শোনেন, হুজুরদের কাছে যাইবেন না, তাদের কথা শুনবেন না। এরা কিন্তু আপনাদের ভুল বুঝায়। নিজের নামাজ নিজে পড়বেন, নিজের রোজা নিজে রাখবেন, এদের কাছে যাবেন না। এই সমস্ত চাটুকররাই আগে আমাদেরকে বলতো
যে তোমরা হুজুররা সব একই আছো, তাহলে তোমাদের সাথে আসি। এই চাটুকারের মতো দোকান করে বসে এখন যখন দেখছে বাংলাদেশের ওলামা একরাম এক প্ল্যাটফর্মে আসছে, ওদের ঘুম নষ্ট হয়ে গেছে। আমাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, আমাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আমাদের টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। এই সমস্ত টেন্ডারবাজিদেরকে আর সংসদ উঠতে দেওয়া হবে না। তোমরা যা বুঝাবা সারা রাত্র বুঝাবা, 1 মিনিট বুঝাবো, সারা রাত্র বুঝাবো। সম্পদক দিয়ে ইসলাম চলে না। ইসলাম চালানোর জন্য ইসলামের জ্ঞানওয়ালা লোকের প্রয়োজন। কোরআন হাদিস পড়ছি আমরা, একটা সম্পদক নিয়ে এসে ইসলামের একটা ধারক বাহক হয়ে গেছে, এটা ফেরিওয়াল। উল্টা পাল্টা কথা বলবেন না, খবরদার। ইসলাম নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না, দল নিয়ে যা মনে চায় তাই করেন। ইসলাম নিয়ে চালাকি করেন না। ইসলামের জ্ঞান যার কাছে আছে তার কাছ থেকে ইসলামের জ্ঞান নিতে হবে। আবার কেউ কেউ বলেন কে বক্তব্য দেয় সেটা দেখেন না, কথাটা কি বলে সেটা শোনেন। আরে ভাই, ইবলিসে তো অনেক ভালো ভালো কথা বলে। ইবলিস কি খারাপ কথা বলে? ইবলিস যখন ধোকা দেয় 70টা নেক্সট সুরাতে ধোকা দেয় ইবলিস, তো ভালো ভালো কথা হয় না? তাহলে ব্যক্তি যদি চুপ না করি, কথাই যদি শুধু শুনি, তা এর মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হবে না। আচ্ছা, আপনাকে বুঝতে হবে কথা শোনার আগে আগে ব্যক্তিকে চিনতে হবে। কারণ কথা খুব সুন্দর, চোর ডাকাত বাটপার যারা আছে এরাও খুব সুন্দর কথা বলে। কথা কে বলে সেইটা দেখেন না, কি কথা বলে সেটা শোনেন। নো, এটা ইসলামের থিওরি না। ইসলামের থিওরি হলো কি বলে সেটা দেখো না, কে বলে আগে তাকে চিনে নাও। এজন্য জবাব হলো মুসলমান ইসলামের